দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে ফ্লোচার্ট। আশা করি তুমি বুঝেছ। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, অর্থাৎ গড় নির্ণয় করলে সেটার অ্যালগরিদম কেমন হবে আর ফ্লোচার্ট কেমন হবে। তো আমরা যদি কাজটা শুরু করে দেই কথা না বাড়িয়ে, প্রথমে আমরা জানি অ্যালগরিদম হচ্ছে ধাপ আকারে একটা কাজ সমাধান করার স্টেটমেন্ট। ধাপ একে সবসময় কি লিখতে হয়? শুরু অথবা শুরু করি, তোমার যা মন চাই লিখতে পারো ধাপ 1। এরপরে চলে যাব ধাপ 2। ধাপ 2 এর কাজ কি? ইনপুট নেওয়া। ইনপুট এখন হচ্ছে ইনপুট কি? ইনপুট হচ্ছে তোমার যেই কাজটা সমাধান করতে বলা হয়েছে তার মূল উপাদান হচ্ছে ইনপুট। তাহলে দেখতে পাচ্ছি দুইটি সংখ্যা, এটা হচ্ছে মূল উপাদান। আর সংখ্যা দুইটি আমি জানি না, 5, 6 এভাবে বলা হয়েছে, স্পেসিফিক বলা হয় নাই। তাই আমি সংখ্যা দুটিকে ধরে নিব এবি এর মানে ইনপুট করলাম। এর পর্যায়ে আমরা তৃতীয় ধাপে চলে যাই। ধাপ 3 কি হবে? ধাপ 3 মূলত প্রক্রিয়াকরণের কাজ করতে হবে। অর্থাৎ এখানে আমার বলা হয়েছে গড় নির্ণয় করার জন্য সেই গড় নির্ণয়ের সূত্রটা এখানে লিখে দেব। গড় নির্ণয়ের সূত্র কি? আমরা গড়ের ইংরেজিটা লিখব প্রথমে এভারেজ, AVG সংক্ষেপে লিখলাম। এভারেজ সমান A প্লাস B ডিভাইডেড 2 এর মান নির্ণয় করি। আচ্ছা, এটার মান নির্ণয় করি। খেয়াল করো, A প্লাস B ডিভাইডেড 2, এটা কিন্তু ভাগ চিহ্ন, মনে রাখতে হবে। কম্পিউটার অথবা তোমার যে মোবাইলের কিবোর্ডে সেখানে কিন্তু এই ভাগ চিহ্ন নেই। কম্পিউটারের মধ্যে যে ভাগ চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইটা। আর গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে দুইটা সংখ্যা ডিভাইডেড মোট সংখ্যার উপাদান। এই পর্যায়ে আমরা পরের ধাপে চলে যাই। ধাপ 4 কি করব? আমরা প্রিন্ট করব। AVG এর মান প্রিন্ট করি। দেখো AVG মান থেকে এভারেজের মান প্রিন্ট করি। তাহলে পঞ্চম ধাপে চলে যাই। ধাপ 5 কি হবে? শেষ অথবা শেষ করি, তোমার যা মন চায় এখানে লিখতে পারো, শেষ অথবা শেষ করি। ইতিমধ্যেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যালগরিদম সম্পূর্ণ হয়েছে। অ্যালগরিদমের পর আমরা ফ্লোচার্টটা করব এটা দেখে কিভাবে। শুরুর জন্য আমরা কি করি? স্টার্ট লিখি, ইংরেজিতে START, স্টার্ট। এটা সিম্বল আমরা সবাই জানি, সিম্বল হচ্ছে ডিম্বাকৃতি। এরপরেরটা ইনপুটের জন্য আমরা লিখব ইনপুট AB। তাহলে ইনপুটের সিম্বলটাও আমরা জানি, এটা দিয়ে দিচ্ছি। এই যে ইনপুটের সিম্বল দিয়ে দিলাম, এরপর ফ্লো লাইন দিয়ে দিলাম। এবার তৃতীয় ধাপের কাজ, এভারেজের সূত্রটা এখানে লিখে দিব। AVG A প্লাস B ডিভাইডেড 2। তাহলে এটা হচ্ছে প্রক্রিয়া চলছে, অর্থাৎ তৃতীয় ধাপে কি চলছে? প্রক্রিয়াকরণের প্রতীকটা কি? আয়তক্ষেত্রের মতো। তাহলে আয়তক্ষেত্রটা আমরা দিয়ে দিলাম। এবার প্রিন্ট যেই কথা, আউটপুট একই কথা। তাহলে আমরা লিখে দিই PRINT, প্রিন্ট AVG। দেখো প্রিন্ট হয়েছে AVG মানে এভারেজ। তাহলে প্রিন্ট এবং ইনপুটে একই প্রতীক ব্যবহার করা হয়, তাই আমি ইনপুটের প্রতীকটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ইনপুটের প্রতীক দেওয়া শেষ। এরপর সর্বশেষ শেষ, এটার জন্য লিখবো ইন্ড। শুরু এবং শেষের প্রতীক এক, তাই আমি এখানে ইন্ট দিয়ে দিলাম। আর অবশ্যই এগুলোকে ফ্লো লাইন দিয়ে দিতে হবে। তুমি একটু পরে দাও আর একটু আগে দাও, কিন্তু দিতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়েছে। দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে ফ্লোচার্ট। আশা করি তুমি বুঝেছ। এরপর যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর কোন বিষয়ে ভিডিও চাও, তোমরা কোন ভিডিওগুলো পেলে বেশি উপকৃত হবে সেটাও আমাকে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।